দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্কে। এই পার্কেই আগামী 17ই মে হবে বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা। বাংলাদেশে বৈশাখী মেলা 14ই এপ্রিল অনুষ্ঠিত হলেও বিলেতের আবহাওয়ার কারণে এই বৈশাখী মেলা কিছুটা দেরিতে অনুষ্ঠিত হয়। আমাদের পাশেই আছেন বৈশাখী মেলা ট্রাস্টের চেয়ারম্যান সিরাজ হক। আমরা তার কাছে জানতে চাইব মেলার আয়োজন সম্পর্কে। সিরাজ হক, কতটা প্রস্তুতি সম্পন্ন হয়েছে? You can imagine it's a very difficult task, very hard work, and it's a huge arrangement required. অনেক কিছুই আগাচ্ছে as plan. আমাদের এখন হলো যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ, পার্কের প্ল্যানিং প্রসেস অল ওভার, লাইসেন্সিং ওভার, ও দ্যাট মানে অফিসিয়াল যা করার আমরা সব করে ফেলেছি। নাও উই নিড টু এঙ্গেজ। আমাদের আর্টিস্টরা আসা শুরু করেছেন, আজকে লিজা আসলেন, তারপরে বেবি নাজনীন থেকে শুরু করে বাংলাদেশের আরও কিছু খ্যাতনামা আর্টিস্ট আসবেন। আমাদের ইয়াং ট্যালেন্টদেরকে উৎসাহিত করার জন্য আমরা এবার অ্যাডাম সালে এবং শেখ আকবর আমেরিকা থেকে নিয়ে আসছি। এরা আমাদের ভেরি মাচ মুসলমানদের ইয়াং পপুলেশনের জন্য ভেরি মাচ সর্ট অফ লাইভ অ্যান্ড কিকিং। তো আমরা দেখেছি যে এখানে অনেকেই এই বৈশাখী মেলার বিরোধিতা করে থাকেন। এই বৈশাখী মেলার বিরোধিতার মূল কারণটি কি, এবং এই বিরোধী যাতে না করেন বাঙালি সংস্কৃতিকে এই বিরোধীদের মুখে পড়তে হয় কেন? আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন? সবাইকে বলবো যে এ ধরনের কোনো ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যারা বিরোধিতা করেন তাদেরকে বলবো যে দেশে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাক্টিভিটিস, হিউম্যান ডিগনিটি অ্যান্ড রাইটসগুলো উইথহোল্ড আছে। তারা যা চাইবেন তা করতে পারেন, অবশ্যই করতে পারেন, তাদের ওপিনিয়ন তারা মানুষের সাথে শেয়ার করতে পারেন, বাট ডু নট ক্রিয়েট এনি অবস্ট্রাকশন। কোনো ফিজিক্যাল এবং কোনো মেন্টালি মানুষকে ডিস্টার্ব করবেন না, আপনাকেও কেউ করতেছে না। সো ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইন ইউর ওন লাইফ, লেট আদার পিপুল ডু হোয়াট দে বিলিভ ইন। সো কারো বিশ্বাসের মধ্যে, কারো কর্মতৎপরতা, কারো এনজয়মেন্টের মধ্যে কোনো ইনফ্রিজ আমাদের করার কারো অধিকার নেই। অসংখ্য ধন্যবাদ সিরাজ হক আপনাকে। আমরা জানি যে ইতিমধ্যে কয়েকজন আর্টিস্ট লন্ডনে এসেছেন, আমার পাশেই আছেন, আজকেই এসে পৌঁছেছেন কণ্ঠশিল্পী ক্লোজ আপ তারকা লিজা। লিজা, আপনার অনুভূতি কি? আপনি চতুর্থবারের মতো, তৃতীয়বারের মতো লন্ডনের এই বৈশাখী মেলায় এসেছেন। তো এবারের আপনি দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন আসলে? এটা অনেক সৌভাগ্যের বিষয়। আমি অবশ্যই বলবো যে 3বারের মতো থার্ড টাইম আমি এখানে পারফর্ম করছি। আর আমার কাছে দেশের বাইরে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি আমি আমার দর্শকদেরকে পাই এই লন্ডনের এই মেলাটাতে, এবং এখানে এত পরিমাণ বাঙালি আসে তো কখনো মনেই হয় না যে আমি দেশের বাইরে শো করছি। এর জন্য আমার স্পেশালি পছন্দের এই একটা মেলা। তো এইবার আমার কিছু নিউ গান হয়েছে, নিউ ভিডিও হয়েছে, মিউজিক ভিডিও হয়েছে, ওগুলো নিয়ে প্ল্যান আছে। আমার নিজের গান, তার মধ্যে আমাদের এখানে সিলেটি অনেক দর্শক আছেন এবং অনেক সিলেটের মানুষ আছে, তাদের কথা চিন্তা করে আমি কিছুটা কি গান আপনি করবেন এবার? আর একটা গান কি আমরা গানে কি আমরা দর্শকদেরকে আমন্ত্রণ জানাতে পারি কিনা? আচ্ছা, কি গান করব সেটা তো বলে দিলে তো তাহলে তো মজাটাই নষ্ট হয়ে গেল। আসতে হবে, আসবে মেলায়, সবাই মিলে মজা করব, সবাই মিলে গান শুনবো, গান করব। আর যদি গানের কথা বলি, যেহেতু বৈশাখকে ঘিরে এই প্রোগ্রামটা, কনসার্টটা সাজানো হয়েছে, তো আমি বৈশাখের আমার একটা নিজের ফিল্মের গান আছে, ওই গানটা একটু আমার শ্রোতাদের শোনাতে চাই। এলো রে এলো, এলো রে বৈশাখ, বাংলা বছরের পহেলা বৈশাখ, হাসি খুশির বাঁশি বাজে, মন জোড়ানো সানাই বাজে, বাজে রে তবলা ঢোল ঢাক, এলো রে এলো, এলো রে বৈশাখ। অসংখ্য ধন্যবাদ লিজা আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী 17 তারিখে আপনারা বৈশাখী মেলার এই আয়োজন জানতে চলে আসবেন ভিক্টোরিয়া পার্কে। আবহাওয়া নিশ্চয়ই ভালো থাকবে, আপনাদের সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ।